সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। যদি গলায় ব্যথা কাউরির না আছে আর ডাক্তারে যদি চিল্লাতে নিষেধ না করেছে, তাহলে আমার সঙ্গে সবাই মিলে খোদা তোমার মেহেরবানি এই বাক্যটি শুধু পড়ুন জোরে জোরে। খোদা তোমার মেহেরবানি খোদা। সবাই মিলে পুরুষ মানুষ যত আছেন সবাই চিল্লিয়ে পড়ুন খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা। এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি খোদা তোমার মেহেরবানি। তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্ন জগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা। খোদা তোমার হুকুম তারক করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও ইয়ে বান্দাই। সুবহানাল্লাহ বলা নিষেধ। খোদা তোমার হুকুম তারক করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও ইয়ে বান্দাই। শ্রেষ্ঠ নবী দিলে মোরা তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি।
আপনারা কতক্ষণ থাকবেন বসে আমি জানি না, তবে এতটুকু আমি জানি যে আপনারা যত তাড়াতাড়ি পালাবেন তত আমার লাভ। পালালেই বাঁচবেন। তো কিছু কিছু কথা বলবো যেন আপনারা পালান। দেখেন একটা পালাইল, ধ্যান দিয়ে শুনে। মৌলানা হাশিম রাজা নুরি সাহেব উনি মানুষ। এখানে যতজন মা এবং বোনেরা, খালা, ফুফু, চাচি, বোন, বুবু বসে আছেন, তারাও মানুষ, আমিও মানুষ। এই মানুষকে তৈরি করার জন্য, ধ্যান দিয়ে বুঝান, মানুষকে তৈরি করার জন্য চারটি উপাদান দরকার, চারটি জিনিস দরকার। যেমন রুটি তৈরি করার জন্য 1 নম্বরে কি দরকার? কি? আটা। আর আটা সানার জন্য পানি। আমরা দুটো জিনিস পেলাম। আর ওই আটাকে গরম করে সিদ্ধ করার জন্য আগুন। আগুন। 3টা হল। মানুষ তৈরি করার জন্য 4টি উপাদান দরকার। 1 নম্বর মাটি, 2 নম্বর পানি, 3 নম্বর আগুন, 4 নম্বর বাতাস, হাওয়া। এই 4টি উপাদান ছাড়া মানুষ হয় না। এবারে ধীরে ধীরে বুঝাচ্ছি আপনাকে। আদম আলাইহিস সালামের দেহ তৈরি করার জন্য এই 4টি উপাদানই লেগেছে। আর আপনারা আমরা সকলেই আদম নবীরই সন্তান। এই কারণে কিতাবে লেখা আছে যে আমার বাপ আলাদা, আপনার বাপ আলাদা, মাওলানা সাহেবের বাপ আলাদা, ইনার বাপ আলাদা, ওই ছেলেটার বাপ আলাদা, মাইকলার বাপ আলাদা, কিন্তু একসঙ্গে আমাদের সকলের পিতা একজন, যেনার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। কোন জায়গায় কোন উকিল যদি একটি ছেলে আর একটি মেয়ের বিবাহ পড়াতে গিয়ে ছেলের কিংবা মেয়ের নাম বলার পর তার বাপের নাম বলতে ভুলে যায়, ওই মুহূর্তে যদি তার বাপের নামটা স্মরণে না আসে, তো ফিকহ শাস্ত্র বলছে ওই জায়গায় ওর বাপের নামের বদলে আদম নবীর নাম নিলেই বিয়ে হয়ে যাবে। ওর নিজের বাপের নামটা মনে পড়ে না, সেই জায়গায় ইমিডিয়েটলি কাজ করতে হবে, এমার্জেন্সি কাজ চালাতে হবে। তবে যে আদম নবীর নাম নিয়ে বিয়ে পড়িয়ে দাও, অসুবিধা নেই। তাহলে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়াবী মানুষ যিনি দুনিয়াতে এসেছেন। ওনার দেহ তৈরি করার জন্য 4টি উপাদান লেগেছে। আর ওনারই আমরা সন্তান। এই কারণে আমাদেরকে বলা হয় আওলাদে আদম। এবার বুঝেন, আদম নবী তৈরি আগে না মাটি তৈরি আগে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আদম তৈরি আগে না মাটি তৈরি আগে? মাটি। আদম আগে না পানি আগে? আগুন বাতাস আগে। হযরতে আদম আলাইহিস সালাম পরে, মাটি আগে, দাউদ নবী পরে, মাটি পানি আগুন বাতাস আগে।
আপনারা আমরা সবাই পরে মাটি আগুন পানি বাতাস আগে একজনকে সামনে খাড়ো রেখে আপনাকে আমাকে বলতেই হবে যে আল্লাহ তাআলা যখন আমাদের আখেরি জামানার নবীকে তৈরি করেন সেই সময় আগুন তৈরি হয়নি, মাটি তৈরি হয়নি, বাতাস তৈরি হয়নি, পানি সৃষ্টি হয়নি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় তৈরি করে সেই সময় আকাশ ছিল না, পাতাল ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, নক্ষত্র ছিল না, গাছপালা ছিল না, তরুলতা ছিল না, জিন জাতি ছিল না, ফেরেশতারা ছিল না, আদম নবী ছিল না, দাউদ নবী ছিল না, চন্দ্রনার জাহান্নাম ছিল না, জান্নাত ছিল না, ফুলসিরাত ছিল না, হাউজে কাউসার ছিল না, লা মাকা আপনাকে বলছে আরশে আযম ছিল না, শুধুমাত্র আল্লাহ তাআলাই ছিলেন, বাকি আর কিছু ছিল না। সেই সময় আল্লাহ নবীকে তৈরি করেছে, এই কারণেই বলা যায় যে নবী মাটির তৈরি। এটা বলা জোরে বলেন, নবী মাটির তৈরি, এটা বলা আরো জোরে বলেন, নবী মাটির তৈরি, এটা বলা যাবে না। কেন? তখন মাটি ছিলই না, পানি ছিল না। আমলের কথা পরে বলবো, একটা ঈমানকে মজবুত করে নেন। এক নাম্বার হলো, দুই নাম্বার, আপনাদের অত্র এলাকায় জিম্মেদার উলামায়ে কিরামগণ উপস্থিত আছেন স্টেজে। একটি বাক্য যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে ঈমানের খাতরা। যেমন ইউটিউবে একটা মৌলবীর বক্তব্য শুনলাম, ইউটিউবে, আর ইউটিউবে বক্তব্য শুনে শুনে মোটামুটি 15-20 বছর আগে বা 15 বছর আগে সাবধান থেকে অত্র এলাকা থেকে আমাকে হয়তো ফোন করতো যে হুজুর আপনার দাওয়াত থাকছে অমুক তারিখে। আমি বললাম যে ভাই আমার ডেট ফাঁকা নাই, তো যদি একটা মাওলানা দেখে দেন যেন বক্তব্য ভালো হয়, সালাহিয়াত একটা দেখে দেন। আমরা তখন হয়তো একটা ব্যক্তি চয়ন করে দেখে দিতাম। এখন আর কোন মাওলানাকে কোন পাবলিক বলে না যে একটা মাওলানা দেখে দেন। তার কারণ বাড়িতে বসে বসে মাওলানা দেখছে, দুনিয়ার মাওলানা বলা আছে, দুনিয়ার মাওলানা। ইউটিউবে যে কত মাওলানা আছে তার শেষ নাই। আর ইউটিউবে শুনেন কিছু মাওলানা হয়েছে যারা মাদ্রাসায় পড়ে, আর স্টেজের বক্তা মেলা হয়ে গেছে ইউটিউবারদের ইউটিউবে। ইউটিউবে ওদেরকে বক্তা বানিয়ে দিয়েছে। বক্তব্য রাখছে হযরত, খেয়াল कीजिएगा, গাউসে আজম ওই 12 বছরের ডুবে থাকা নৌকা পর সহ যাত্রী ডুবে গিয়েছিল, শুনেছেন? অনেকে হয়তো বলে যে ঘটনাটা কোনো কিতাবে নাই, কিন্তু কিতাবে আছে। কিতাবটির নাম তাফসিরে নাঈমি। ওই নদীতে যে ছেলেটা ডুবেছিল জামাই হিসাবে, সে আবার নবী বংশের সন্তান, সৈয়দ। তার নাম হলো সৈয়দ কবিরউদ্দিন দরিয়াই। নামের শেষে লেখা যে দুলহা। তো গাউসে আজম দোয়া করেছিলেন, আল্লাহর কাছে উঠে এসেছিল। তো এই বক্তা আমাদের বক্তব্য রাখছে যে আল্লাহর কাছে গাউসে আজম দরখাস্ত করলেন যে আল্লাহ, নদীতে ডুবে গিয়েছে 12 বছর হলো, তো চিন্তা করে উঠাও। তো আল্লাহ তখন বলছে যে এটা সম্ভব নয়। কথাটা বুঝেন শুধু, আল্লাহ গাউসে আজমকে বলছেন যে এটা সম্ভব নয়। এটা বলেন, কথাটা বলা ঠিক হলো না বেঠিক হলো? বুঝতে পারলেন না কথা? আল্লাহ বলছেন যে এটা সম্ভব নয়, তো এটা ঠিক হলো বলা? আল্লাহর দ্বারাই কোনটাই অসম্ভব নয়। আল্লাহর দ্বারাই যদি সম্ভবই না হবে তাহলে চিন্তা হয়ে উঠলো কেন? তার জন্য বলছিলাম যে এক একটা ভাষা এক একটা গুলির মতো, ঈমানকে নষ্ট করতে দেরি লাগবে না, ঈমান সাদা হতে দেরি লাগবে না। আমি যেটা মেসেজ দিচ্ছি নোট করুন। এই এলাকার যত লোক মারা গিয়েছে, ইন্তেকাল করেছে,
তাদের কবরে হাদিসের কথা মোতাবেক তিনটি প্রশ্ন হয়েছে না হয়নি? মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাযার রাজুল, এই প্রশ্ন তিনটি হয়েছে না হয়নি কবরে? আপনারা আমরা যখন মরবো তখন প্রশ্ন হবে না হবে না? যারা মরেছে তাদের প্রশ্ন হয়েছে, যারা মরবে তাদের প্রশ্ন হবে। এবার একটা জিনিস মাথায় নেন, আমাদের নবী মুস্তাফার ইন্তেকাল হয়েছে, নবীও কবরে গিয়েছেন, নবীর কবরে প্রশ্ন হয়েছে না হয়নি? জানা আছে না নাই? জানা। নবীর কবরে প্রশ্ন হয়েছে না হয়নি কাউরির জানা আছে, কাউরির জানা নেই। আজকে জেনে নেন, ওলামায়ে কেরামগণকে জিজ্ঞাসা করবেন যে নবী মুস্তাফার কবরে প্রশ্ন হয়নি। কি বললাম আমি? নবীর কবরে প্রশ্ন হয়নি। এই কথাটাকে মেমোরিতে ডাউনলোড করে নেবেন। বহুত জায়গায় চলাফেরা করছে, কোনদিন যদি কাউরির কাছ থেকে শুনতে পান যে নবী আমাদের মতো মানুষ, তাহলে ওকে সঙ্গে সঙ্গে কোশ্চেন করে যে নবীর কবরে প্রশ্ন হয়েছে না হয়নি। ওর যদি জানা থাকে তাহলে বলবে হয়নি, যদি জানা না থাকে বলবে জানি না। আপনি বলবেন হয়নি, তাহলে এবার ম্যাটার তৈরি করো। হাফিজ সাহেব মরলো, কবরে প্রশ্ন হলো, নেতা মরলো, কবরে প্রশ্ন হলো, আপনারা মরবেন, কবরে প্রশ্ন হবে, তুমি মরবা, কবরে প্রশ্ন হবে, আরো যারা মরেছে তাদের কবরে প্রশ্ন হয়েছে, আরো যারা মরবে তাদের কবরে প্রশ্ন হবে। কিন্তু নবী মুস্তাফার কবরে প্রশ্ন হয়নি। এর দ্বারাতে বোঝা গেল নবী কাউরির মতো নয়, আর পৃথিবীর কেউ আমার নবীর মতো নয়। এই জন্য আলা হযরত বলে সারে জাহাं में कोई भी सानिए मुस्तफा नहीं, सारे जहां में कोई भी सानिए मुस्तफा नहीं, कोई भी मिस्ल मुस्तफा हुआ नहीं और होगा नहीं। मैं मानता हूँ मुनकिरो मेरा नबी खुदा नहीं, लेकिन खुदाए पाक से मेरा नबी जुदा नहीं। নবীর কবরে প্রশ্ন হয়নি। এর দ্বারাতেই প্রমাণিত হয় যে নবী তোমাদের মতো নয়, আর তোমরা কেউ আমার নবীর মতো নয়। 3 নম্বর, কোরআন শরীফের আয়াত শুনেন। ইয়াসসারনাল কোরআন নামক একটি কিতাব, সেই কিতাবে লেখা আছে, মাদানী কায়দাতেও লেখা আছে, বগদাদি কায়দাতেও লেখা আছে, নামাজ শিক্ষা বইয়েও লেখা আছে, কোরআন শরীফেও লেখা আছে, আর আপনাদের সবারই মুখস্থ আছে। যে আয়াতটি আমি পড়লাম সে আয়াতটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পড়ে নিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মশলা বলে দিচ্ছি, এই মুহাম্মদ নামটা আমাদের নবীর নাম। মুহাম্মদ নাম যদি কেউ কলমে লেখে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে লিখতে হবে। বাংলাতেও যদি লেখে তবু পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে হবে। এই দন্তে স দিয়ে বিসর্গ লিখে রেখে দেয় অনেকেই, এটা কিন্তু উচিত নয়। উর্দু লিখতে গিয়ে কেউ সদ লাম ইয়া লিখে রেখে দেয়, ওটাও উচিত নয়। কেন? এই ছেলেটা 4 পর্যন্ত পড়া, নবীর নামটা তো পড়ে নেবে মুহাম্মদ, কিন্তু দন্তে স বিসর্গর ফুল ফর্মটা কি ওটা ওর জানা নেই। তার মানে দরুদ পড়বে না, আর নবীর নাম পড়লো কিন্তু দরুদ পড়লো না, বলেন গুনাহগার হলো না? হলো না? যে পড়বে সে গুনাহগার হবে যদি বুঝতে না পারে। যার ফলে নবীর নাম লিখলেই পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাই লিখতে হবে। দ বিসর্গ কিংবা দন্তে স বিসর্গ লিখে রেখে দিলে হবে না। মশলা যেটা বলবো বলছিলাম, যখন আপনি নবীর নাম লিখবেন, শুনবেন, মুখে বলবেন, তখন
তখনই নবীর প্রতি দরুদ পড়া ওয়াজিব। এদিকে ধ্যান দাও, আওয়াজে নয়, তখনই দরুদ পড়া ওয়াজিব। এখন আপনারা এখানে বসে আছেন কতক্ষণ থেকে? মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা থেকে। তাহলে 3 ঘন্টার মধ্যে কয়েকবার, মোটামুটি 25-30 বার নবীর নাম উচ্চারণ করা হয়েছে। আর প্রত্যেকবারেই দরুদ শরীফ কেউ কেউ পড়লেই অনেকেই হয়তো পড়েন। তাহলে সববারেই যদি নবীর প্রতি দরুদ পড়া ওয়াজিব হয়, তাহলে জালসা শুনতে এসে মেলা লোক গুনাহগার হয়ে যাবে। কিন্তু মুসনাদ কিতাবে লেখা আছে, শুনেন, একটা মজলিসে আগার মজলিস এক হো, একটাই যদি সংগঠন হয়, একটাই যদি মজলিস হয়, আর ওই মজলিসটা যদি 1 দিনের হয়, 2 দিনের হয়, 3 দিনের হয়, তো ওই মজলিসে বসে থাকাকালীন প্রথম যখন নবীর নাম শুনে নেবেন, তখনই আপনার প্রতি দরুদ পড়া ওয়াজিব। আর বাকি যতবার শুনবেন ততবার দরুদ পড়া এটা হলো মুস্তাহাব। পড়লে গুনাহ হবে, নেকি পাবেন, না পড়লে গুনাহ হবে। যারা বলে না পড়লে গুনাহ হবে না, প্রথমবারে আপনাকে দরুদটা পড়ে নিতে হবে একটাই মজলিসে। আবার এই মজলিস থেকে যদি কেউ ঘোপলা চলে যান জালসা শুনতে, ওখানে যখন নবীর নাম শুনবেন ওখানেও দরুদ পড়তে হবে। ওটা মজলিস বদলে গেল, মজলিস পাল্টে গেল। তো যাই হোক, আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই দরুদ পড়ে নেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটির তর্জমা শুনে, উর্দুতে তর্জমা লেখা আছে, মোহাম্মদ আল্লাহ কে রসুল হ্যাঁ। এটা উর্দু হলো, মোহাম্মদ আল্লাহ কে রসুল হ্যাঁ। আমি বললাম মেরে জেব মে মোবাইল হ্যাঁ, এটাকে বাংলায় বলতে গেলে কি বলবো? আমার পকেটে মোবাইল কি, আমার পকেটে মোবাইল আছে। তাহলে মোহাম্মদ আল্লাহ কে রসুল হ্যাঁ, এর যদি বাংলা করি তাহলে কি বলবো? মোহাম্মদ আল্লাহর রসুল। জোরে বলেন, মোহাম্মদ আল্লাহর রসুল আছে। জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে, এটা বলা ঠিক না ভুল? ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী আছেন, ভুল না ঠিক? রাজীব গান্ধী প্রধানমন্ত্রী আছেন, ভুল না ঠিক? ভুল, এটা ঠিক নয়। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী আছেন বলা ঠিক নয়। লালকৃষ্ণ আডবাণী, ভিপি সিং, আরো কেউ, নরসিংহ রাও প্রধানমন্ত্রী আছেন, এটা ভুল, ঠিক নয়। ঠিক কোনটা? তারা প্রধানমন্ত্রী ছিল, বর্তমানে মোদিজি প্রধানমন্ত্রী আছে, পরবর্তীতে কেউ থাকবে মুখ্যমন্ত্রী হিসাবে। জ্যোতি বসু ছিল, বুদ্ধদেব ছিল, মমতা আছে, পরে কেউ থাকবে। হে মুআজ্জাজ সামাইনে কেরাম, কিন্তু 1400 বছর পূর্বে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনেও লেখা, সেই কোরআনে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে 1400 বছর পূর্বের লোক বলেছে মুহাম্মদ আল্লাহর রাসূল আছে। 1000 বছর পূর্বের লোক বলেছে মুহাম্মদ আল্লাহর রাসূল আছে। 500 বছর পূর্বের লোক বলেছে মুহাম্মদ আল্লাহর রাসূল আছে। বর্তমানে 2023 সালের লোক এটাই বলছে মুহাম্মদ আল্লাহর রাসূল আছে। 5000 বছর পরের লোক এটাই বলবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল আছে। ছিল বলবে না, থাকবে বলবে না, আছেন বলবে। তার মানে বুঝা গেল আমার নবী মুস্তাফা 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, 50 বছরের জন্য নয়, 1000 2000 বছরের জন্য নয়। নবী হচ্ছেন সর্বকালের, সর্বযুগের, সর্বজনের জন্য নবী। পূর্বেও নবী ছিলেন, এখনো নবী আছেন, কিয়ামত পর্যন্ত নবী থাকবে। নবী ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ
আল্লাহর রসুল, কি বললাম, মোহাম্মদ আল্লাহর রসুল আছে। এটা যখন বুঝে নিলেন তখন আরো একটি কথা এর সঙ্গে টাচ করে দিই। আপনারা আমার সামনে বসে আছেন, আপনারা আমার সামনে বসে আছেন, বলেন জিন্দা আছেন না মরা আছেন? এটা তো বুঝতে পারছেন। আপনারা আমার সামনে বসে আছেন, বাচ্চা ছেলেটাকেও যদি জিজ্ঞাসা করা হয় তবুও বলবে জিন্দা, ওই দাদাকে জিজ্ঞাসা করলেও বলবে জিন্দা, মাইকওয়ালাকেও জিজ্ঞাসা করলে বলবে জিন্দা। আর এদিকে আমাদের কন্ডাক্টর বশির ভাই সুবহানাল্লাহ মাদ্রাসার কর্মী, তাকেও যদি জিজ্ঞাসা করেন তো জিন্দা। আপনারা আমার সামনে বসে আছেন, তার মানে মরে নাই বরং জীবিত অবস্থায় আছে। তো মুহাম্মদ আল্লাহর রাসূল আছে, তার মানে প্রমাণিত হয় নবী আমার মরে নাই বরং জীবিত আছে। এই কারণে আলা হযরত বলেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, मेरी चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे ऐ चमकाने वाले। हे ब्रादार मुआज्जाज सामाईन, খুব মাধুর্যপূর্ণ একটি কথা আপনাদেরকে বুঝিয়ে দিই, আলোচনা শেষ করব। হাদিসটির নাম হলো তিরমিজি শরীফ। কি নাম বললাম? আজ মা বোন আজকে জালসা শুনতে এসছে, কালকেও শুনবে, কিন্তু আমার বক্তব্য আগামী কালকে হবে না। বিয়ের অনুষ্ঠান হলে অনেক বাড়িতে মায়েরা পায়ে আলতা দেয়, আলতা। আপনাদের এই দেশে দেয় না? দেয় না? দেয়। আলতা ওই পায়ের বিদায় বিদায় দেয়, নখ গুলাতেও দেয়, কেউ আবার ফাঁকেও দেয়। নখ পালিশ নখে থাকলে বলছে ওযু হবে না, নামাজ হবে না। কিন্তু আলতা যদি পায়ে থাকে আর ওযু যদি করে তো তার ওযু হবে না? হবে না। দুদল হইল, একজনা বলছে হবে আর তিনজনা বলছে হবে না। তার মানে কে জেনে বলছে কে না জেনে বলছে ওটা বোঝা গেল না। হবে কি হবে না আপনারাই ফাইসালা করতে পারবেন। একটা রুলস শিখে নেন, যে জিনিস আপনার হাতে বা পায়ে লেগে থাকাকালীন চামড়াতে পানি পৌঁছাবে না, এরকম জিনিস যদি পায়ে বা হাতে লেগে থাকে আর যদি ওযু করেন তাহলে ওযু হবে না। আর যে জিনিস লেগে থাকলে চামড়াতে পানি পৌঁছাবে এরকম জিনিস যদি লেগে থাকে তাহলে তাতে ওযুর কোনো অসুবিধা হবে না। আলতাটা হলো তরল জাতীয় জিনিস, পানি জাতীয় জিনিস। চামড়ার উপরে পর্দা পড়ে না, প্রলেপ পড়ে না, আবরণ পড়ে না, ফাটাটো হয় না, পায়ের চামড়া দেখতেই পাওয়া যায়। এই কারণেই আলতা তরল হওয়ার কারণে ওযু করতে গিয়ে ওযুতে কোনো অসুবিধা হবে না, ওযু হয়ে যাবে। ও পানিকে আটকায় না, পানিকে বাধা দেয় না। তবে হ্যাঁ, চরক যদি থাকে পানিকে বাধা দেয়, চরক যদি থাকে পানিকে বাধা দেয়, পানি পৌঁছাতে দেয় না। যাই হোক, বলছিলাম বাবা, যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, আগামী কালকে আমার বক্তব্য শুনতে পাবেন না, আজকেই শুনে নেবেন। কালকে অন্য বক্তা আসবে, তার মধ্যে একজন মুফতি সাহেব আসবেন, জনাব মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি। সিমনানি বলতে ওর বাড়ি সিমনান শহরে তা নয়, বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে, কুসমন্ডি থানায় আমিনপুরের পাশে। বুনিয়াদপুরে নেমে ভিতর দিকে যেতে হবে। আবার এদিকে সুবহানাল্লাহ রায়গঞ্জ থেকেও এই হামদাবাদ দিয়েও যাওয়া যাবে। তো যাই হোক, বলছিলাম আমজাদ হোসেন সিমনানি সাহেব সাইজে খুব লম্বা নয়, শর্ট সাইজে, কিন্তু আল্লাহ তাআলা ওকে এত বিদ্যার এত জ্ঞান দিয়েছে, একটা চিপসে যেমন মেলা কিছু ভরা থাকে, বড় বুঝলেন চিপসে মেলা কিছু ভরা আছে। গড়গড় গড়গড় করে হাদিস বলবে তো কোনো অসুবিধা নেই। সে তো তার বক্তব্য আগামীকালকে শুনবেন, আমি নিমন্ত্রণ দিয়ে রাখলাম, দাওয়াত দিয়ে রাখছি। মা এবং বোনেদেরকে বলছি আপনারাও তার বক্তব্য শুনতে আসবেন।
খুব ভালো বক্তব্য রাখে বা রাখবে ইনশাআল্লাহ আজিজ। আমি যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে করেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন তার আব্বা আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। নবীর বয়স যখন মাত্র 6 বছর, তখন তার মা হযরতে আমিনার ইন্তেকাল হয়েছে। নবী মুস্তাফার বয়স যখন 8 বছর, তখন তার দাদু আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হলো। জগতে মা নাই, বাপ নাই, দাদু নাই, নিজের বলতে এখন তার দেখাশোনা কে করবে? সেই লোকটি দাঁড়ালেন, বাপের কথা মোতাবেক লোকটির নাম হলো আবু তালিব। আবু তালিব হচ্ছেন নবীর নিজের চাচা। কি বললাম? নবীর নিজের চাচা। এই চাচা হিসাবে আমার নবীকে যেখানে যাই সেখানে নিয়ে যায়, খাবার টাইমে বসিয়ে খাবার খাওয়ায়, গোসল করার টাইমে গোসল করিয়ে দেয়। এই আবু তালিব বিরাট বড় একজন বিজনেসম্যান, ব্যবসায়িক ছিলেন। ব্যবসা করতেন, তিজারাতওয়ালা, বিজনেসম্যান। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত একটি হাদিস বলছি, উনি শাম দেশে ব্যবসা করার জন্য গেলেন। মক্কা থেকে কিছু লোককে সঙ্গে করে নিলেন, আর সেই ব্যবসার সফরে আমার নবীকেও সাথে করে নিয়ে গিয়েছিলেন। নবীকে যখন শাম দেশে ব্যবসায় যাওয়ার টাইমে সঙ্গে করে নিয়ে যান, সেই সময় আমাদের নবীর বয়স ছিল 10 বছর। কত বললাম বলে? 10 বছর। এই 10 বছর বয়সে আমার নবী নবুয়াতের এলান করেননি। মক্কার লোক কেউ জানে না যে ইনি আল্লাহর নবী। আবু তালিব জানে না, উতবা জানে না, সাইবা জানে না, আবু লাহাব জানে না, আবু জাহাল জানে না, কুরাইশ বংশের লোক জানে না ইনি আল্লাহর নবী। কেউ জানে না। আবু তালিব সঙ্গে করে নিয়ে গেলেন। শাম দেশে ঢোকার আগে একটি গির্জা ঘরের পাশে একটি বৃহৎ আকারের বৃক্ষ বা গাছ। আবু তালিবের নির্দেশে সেই গাছের নিচে সবাই বসলো। উটের পিঠ থেকে মালপত্র কেউ নামাচ্ছে, কেউ নামিয়ে নিয়েছে। গির্জা ঘরে থাকা যে পাদ্রী, সেই পাদ্রী সেই গির্জা ঘরের বারান্দায় বসে বসে দেখতে দেখতে কিতাবের লেখা আর এদের দৃশ্য মিলিয়ে দেখছে যে বিভিন্ন জায়গার মুসাফির এই রাস্তা দিয়ে অনেক গেল আর এলো, কিন্তু গাছের নিচে কেউ বসেনি, এরাই বসলো। আর আমাদের কিতাবে লেখা আছে যে যারা এই গাছের নিচে বসবে তারা মক্কার অধিবাসী হবে, কুরাইশ বংশের লোক হবে। আর ওদের মাঝে কয়েকজন ছেলে থাকবে, সেই ছেলেদের মধ্যে একটা ছেলে আখেরি জামানার নবী হবে। ওটা কিতাবে লেখা আছে আমাদের। সেই কিতাবে লেখার দৃশ্যটা দেখে গাছের নিচে বসার পর ওই পাদ্রী নিজের গির্জা ঘর থেকে বেরিয়ে এক পা করে হাঁটতে হাঁটতে এসে একদম মজলিসে ঢুকে আবু তালিবকে কিছু না বলে আমার নবী মুস্তাফার সরাসরি হাতখানাকে ধরে নিল। ফাআখাযা ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই পাদ্রী আমার নবীর হাতকে ধরে নিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মেলা কয়টা ছেলে ছিল, বড় মানুষ ছিল, ছোট ছেলেও ছিল। এতগুলোর মধ্যে কাউরির হাত পাদ্রী ধরেনি, আমার নবীর হাত ধরেছে। নবীর হাতটা ধরে বলছে, সমাজে থাকা লোকদেরকে সম্বোধন করে
হাযা সাইয়্যিদুর রাসূল সাইয়্যিদুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। হাযা সাইয়্যিদুল আলামিন, এই হচ্ছে সমস্ত পৃথিবীর সরদার। হাযা রাহমাতুল লিল আলামিন, এই হচ্ছে আল্লাহর তরফ থেকে সমগ্র জগতের জন্য রহমত। এই হচ্ছে রাসূলুল্লাহ, এই হচ্ছে নবিউল্লাহ, এই হচ্ছে আল্লাহর নবী, এটাই হচ্ছে আল্লাহর রাসূল, এটা হচ্ছে রহমতুর রাব্বিল আলামিন। আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর রহমত হয়ে পৃথিবীর মাঝে এসেছে। আবু তালিব দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করতে করতে পাত্রীকে জিজ্ঞাসা করলো, হে পাত্রী, তুমি কি করে জানলে? আমি তো এত জানি না, আমার ভাতিজা হওয়ার পরেও এই ঘটনা আমি জানি না, এটা আমার জানা ছিল না, এটা আমার জানা নেই, কিন্তু তুমি জানলে কি করে, তুমি বুঝতে পারলে কি করে? তখন পাত্রী বলছে, শোনো, তোমরা ওই দিক থেকে যখন আসছিলে তখন আমি নিষ্পলকে তাকিয়ে দেখলাম, আমি ফলো করলাম, দুই প্রান্তে যত পাহাড় আর যত বৃক্ষ ছিল সমস্ত গাছ এবং পাথরকে দেখলাম এই মুহাম্মদকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছে এবং গাছেরা তাকে সাজদা করছে। কি বুঝলেন? নবীর বয়স তখন 10 বছর, তখন গাছে নবীকে সাজদা করলো, পাথরে নবীকে সালাম দিল। এবার বলেন, নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এই কথাটা যদি কেউ বলে তাহলে ভুল বলবে না ঠিক বলবে? ভুল বলবে না ঠিক বলবে? তোমার জানা নেই, কিন্তু গাছে চিনে ইনি আল্লাহর নবী, পাথরে চিনে ইনি আল্লাহর নবী, আসমান চিনে ইনি আল্লাহর নবী, চন্দ্র চিনে ইনি আল্লাহর নবী, জমিন চিনে ইনি আল্লাহর নবী, নক্ষত্র চিনে ইনি আল্লাহর নবী, সমুদ্র চিনে ইনি আল্লাহর নবী, ফেরেশতারা চিনে ইনি আল্লাহর নবী, জিন জাতিরা চিনে ইনি আল্লাহর নবী। এক কথায় সবাই চিনছে ইনি আল্লাহর নবী। নবী পাক সাহেবুল আওলাদ আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে নবী হিসাবে জগৎ চিনে। 5 বছর বয়সের নবীকে নবী বলে চিনে, 10 বছরের বয়সের নবীকে নবী বলে চিনে। আমার নবী মুস্তাফার নিজের চাচা, যার নাম আব্বাস, তিনি তার ভাতিজা হিসাবে নবী মুস্তাফার নিকটে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর। মানে যখন মুসলমান হয়নি তখন ভাতিজা বলতো, আর মুসলমান হওয়ার পর ভাতিজা নয় বরং ইয়া রাসূলুল্লাহ বলছে। কার কথা বলছি? হযরত আব্বাস। যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বদরের প্রান্তে গ্রেফতার হয়েছিল, সেই আব্বাস মক্কা ফতেহ হওয়ার সময় ইসলামের প্রকাশ করেছিলেন, পূর্বে মুসলমান হয়েছিলেন। আজকে আপনাদের মাদ্রাসার জালসা, যে আপনাদের পজিশন, যে আপনাদের কন্ডিশন, তাদের 10টা টাকা দেন, এই চাহাটাও যেন আমার জন্য বড় লজ্জাজনক। চাইলেই হয়তো যে 15 জন আছেন সেই 15 জনও থাকবেন না। সুবহানাল্লাহ। এটা আপনাদের দিনাজপুরের হ্যাবিট যে 9টার আগে শ্রোতা আসবে না আর 11টার পরে থাকবে না। এটা আপনাদের অভ্যাস হয়ে আছে। সেটা অভ্যাসের উপরে আপনারা আদি মজবুর, সেটা আপনাদেরকে আমি আর কিছু বলছি না। যে কয়েকজনে আছেন কয়েকটি কথা বুঝতে যদি পারছেন তাহলে একটু শুনেন। বলছিলাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হালিমার বাড়িতে দোলনাই তুলছিলেন, সুবহানাল্লাহ, কখনকার কথা জিজ্ঞাসা করছেন? কখনকার কথা বুঝতে পারছেন না? মানে হযরত আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হালিমার বাড়িতে দোলনাই তুলছিলেন, দোলা খাচ্ছিলেন, তারপরে তখনকার কথা জিজ্ঞাসা করছেন। আচ্ছা, আপনাদের এই এলাকার কোন লোক ওই দোলনাই দোলার জামানার কথা বলতে পারবে? পারবে না। কিন্তু হযরত আব্বাস জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যখন মা হালিমার বাড়িতে দোলনায় দুলছিলেন, চাঁদনি রাত ছিল, গরমের টাইম ছিল, আমি দেখলাম যে আপনার এই শাহাদাতের আঙুল উত্তর দিকে যাচ্ছে, তো চাঁদটাও উত্তর দিকে যাচ্ছে। দক্ষিণ দিকে চাঁদ যাচ্ছে, তো আপনার আঙুল যদি দক্ষিণ দিকে যাচ্ছে তো চাঁদটাও দক্ষিণ দিকে যাচ্ছে। পশ্চিমে তো পশ্চিমে, পূর্বে তো পূর্বে। ইয়া রাসূলুল্লাহ, সেই মুহূর্তে আপনার কি এমন বিষয়টা ছিল? আমার নবী পাক বলেন, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম। তার কারণ হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে দোলনায় তুলিয়ে দেওয়ার সময় কোন একটি দড়ির দ্বারায় আমার দেহের কোন একটা অঙ্গ চাপা পড়েছিল। আমি চেয়েছিলাম কাঁদবো, কিন্তু চাঁদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদিয়েন না, আপনি কাঁদিয়েন না। সেই সময় আল্লাহ তাআলা আমার জন্য আসমানের চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছিল। বিষয়টা তো বুঝে উঠতে পারলাম না। মাস্টার সাহেব দিয়ে চলে গেছে, উনি ভালো করেছেন, পয়সাটা দিয়েই চলে গিয়েছেন। যা হোক, আল্লাহ তাআলা ওনার দান কবুল করুক। আর আপনারাও চলে যান, আপনারাও চলে যাবেন, আমিও চলে যাবেন, ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। যখন চলেই যাচ্ছেন তখন আর আমি তো ধরে রাখতে পারবো না, আর দড়ি বাঁধাও আনিনি যে বেঁধে রাখবো বা বেঁধে রাখা যাবে। তো যা হোক বাবাজির, আস্তে আস্তে কয়েকটি কথা বলে দিই। হযরত আব্বাস এই কথাটি জিজ্ঞাসা করলেন, তো বড় তাজ্জুবে পড়লেন। সুবহানাল্লাহ, আপনি ওই যুগের কথাকেও মনে রেখেছেন, সেই যুগের কথাটা আপনার স্মরণ আছে। নবী পাক বলেন, হে হযরতে আব্বাস, আমি ওই দোলনায় দুলার জামানার কথা বললাম, তার জন্য আশ্চর্যিত হয়ো না। আমি যখন আমার মা হযরতে আমিনার গর্ভে ছিলাম, তখনকার কথা বলছেন না, আমি যখন আমার জননী হযরতে আমিনার গর্ভে ছিলাম, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজ, লৌহে মাহফুজটা কোথায়? এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের পথ, তার উপরে যেতে 500 বছরের পথ, 7টা আসমানের শেষ স্তরে যেতে যেন 7000 বছর টাইম লাগবে। তার উপরে মাকামে মুস্তাবি, তার উপরে হলো সিদরাতুল মুনতাহা, তার উপরে আরশে আযম, তার উপরে আছে সুবহানাল্লাহ লৌহে মাহফুজ। এত উপরে থাকা লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন যখন কুদরতি কলমকে বলতেন, হে কলম তুই লিখ, ওই কলম যখন কিছু লিখত, ওই কলমের ঠুক শব্দটা লৌহে মাহফুজে হতো। ওই কলমের শব্দের আওয়াজটা, ওই কলমের ঠুক করা শব্দ বা আওয়াজটা আমি নবী মা আমিনার গর্ভে থেকেই শুনতে পেতাম। আচ্ছা বলেন তো, এমন কোন মায়ের লাল আছে যে মায়ের পেটে থাকাকালীন শুনতে পাবে? কিন্তু পাবে, পেয়েছে, নবী তো পেয়েছেন। নবীর পরে নবীর উম্মতের কথা বলছি, শুনুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর নিজের চাচাতো ভাগনা, যার নাম খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন বড় পীর সাহেবের ভাগিনা। বড় পীর সাহেবের বাপের নাম আবু সলেহ, আর খাজা গরিবে নওয়াজের মায়ের নাম মাহে নূর। এই মাহে নূরের বাপের নাম দাউদ। দাউদ আর আবু সলেহ এরা দু ভাই। এদের দুইজনের বাপের নাম হলো আব্দুল্লাহ হাম্বলি। এই আব্দুল্লাহ হাম্বলির দুটো ছেলে, একটা দাউদ, একটা আবু সলেহ। তা আবু সলের বেটা হচ্ছে গৌসে আজম, আর দাউদের বিটি হচ্ছে মাহে নূর। তাহলে গৌসে আজম আর মাহে নূর কি হলো? এরা চাচাতো ভাই বোন। আরে চাচাতো বোনের পেটের সন্তান খাজা গরিবে নওয়াজ, তাহলে গৌসে আজমের কি হচ্ছে? ভাগিনা হলো না? তাহলে উনি হলেন মামা আর ইনি হচ্ছেন ভাগিনা। খাজা গরিবে নওয়াজের মামা আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাকাকালীন কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছে।
এটা উনার কারামাত। আর খাজা গরিবে নওয়াজের মা মাহেনুর বিবি তিনি বর্ণনা করছেন যে আমার বেটা সৈয়দ হাসান, ওনার মায়ের নাম রাখা হাসান, আর গরিবে নওয়াজ এই লাকাব দিয়েছেন আল্লাহ। মুঈনুদ্দিন বলেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সৈয়দ হাসানের মা মাহেনুর বিবি বলছেন যে যখন আমার গর্ভে আমার পুত্র ছিল সেই সময় রাত্রিকালে কোনো দিন রাত্রিবেলায় বাড়িতে কেউ থাকতো না, তারপরেও আমি শুনতে পেতাম যেন জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। আমি তাজ্জুবে পড়ে বিছানা ছেড়ে ওযু করে নামাজ পড়ে আল্লাহর নিকটে ফরিয়াদ করতাম, আল্লাহ আমার বাড়িতে কেউ নেই, তারপরেও তাসবিহ পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি কার? আল্লাহর তরফ থেকে আওয়াজ পেয়েছিলেন তিনি। ঘাবড়ায়ও না, টেনশন নিও না, চিন্তা করিও না, ভয় পেও না। যে জিকিরটা শুনছো সেটা অন্য কাউরির নয়, বালুচিস্তানের কোনো ব্যক্তির নয়, সাজিস্তানের কাউরির নয়, ইরানের কোনো পুরুষের নয়। বর্তমানে তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান আমার প্রিয় বান্দা আমার জিকির করে আমাকে রাজি করছে। সুবহানাল্লাহ। তাহলে খাজা গরিবে নওয়াজ তার মায়ের পেটে থেকে জিকির করেছেন। এটা কিন্তু অন্য গোত্রের লোক যারা তারা মানতে চায় না। কিন্তু আরো একটি দলিল দিচ্ছি শুনুন। উলামায়ে কিরামগণ জানেন বিখ্যাত মুহাদ্দিস জিনার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুহাদ্দিস কাকে বলে? হাদিস শাস্ত্রে যারা পারদর্শী। আর মুফতির কথা যদি বলেন তাহলে সুবহানাল্লাহ, হাঁস মুরগি যেমন বিক্রি হচ্ছে তো বর্তমান বাজারে মুফতিও বিক্রি হচ্ছে। মুফতির ঠেলাঠেলি, মুফতির শেষ নাই। মেলা মাওলানা সাহেবদের পিছনে দেখছি মুফতি, কিন্তু ওযুতে কটা ফরজ বোঝাবার জানা নাই। ওযুতে কটা ফরজ এটাও হয়তো জানা নাই, কিন্তু টাইটেল দেখছি হ্যান্ডবিলে মুফতি। আর মুফতি বললে মানুষ খুশিও হচ্ছে, আবার মুখটা ফুলছে, খুব ফুলছে। শোনেন, গ্রামে মাদ্রাসা বানিয়েছেন, মাদ্রাসায় ছেলেরা পড়ে হয় কেউ হাফিজ হবে, কেউ মাওলানা হবে, পরবর্তীতে কেউ মুফতি হবে, পরহেজগার নেককার বা আমাল হবে। এই কারণে কাউরির ধারণা যে মাদ্রাসায় পড়িয়ে কি লাভ। কিন্তু একটা ইতিহাস আপনাদেরকে বলছি, মানে দলিল দিচ্ছি। মাদ্রাসা ভেঙে দেন, আপত্তি নাই, মাদ্রাসাকে মিসমার করে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মশলাটা শুনেন বা বিষয়টা বুঝেন। আমি একজন মাওলানা, আর আমার পাঁজরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসা একজন ডক্টরেট আছে, ডক্টরেট। এই স্টেজে যদি কোন একটা তালবিল একটা গজল বলার সুযোগ পায়, তোর মায়ের বড় খুশি হবে, আমার বেটা স্টেজে একটা গজল বলেছে। যদি কাউরির পোতা একটু কেরাত করার সুযোগ পায়, তাহলে তার দাদি দাদু বড় আনন্দিত হবে, আমার পোতা স্টেজে উঠে কেরাত করেছে। কিন্তু বাপ, এই স্টেজের কথা আমি বলছি না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, হাসরের প্রান্তরে আপনারা আমরা সবাই থাকবো। এক সেকেন্ডের জন্য কোনো ডাক্তার মাস্টার কথা বলার সুযোগ পাবে না। কিন্তু আল্লাহ কারিউল কোরআন, হাফিজে কোরআন বা আমাল পরহেজগার আলিমে দ্বীন যারা, তাদেরকে আল্লাহ ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কে ডাকবে? জোরে বলেন, কে ডাকবে? বললাম আল্লাহ ডাকবে, মানুষ নয়, আল্লাহ ডাকবে। আজকে হয়তো আপনাদের সাবধানের কেউ মৌলভী সাহেবদেরকে ডাকছে, কে ডাকে না, কেউ খেতে দিচ্ছে, কেউ দেয় না। কাউরির বাড়িতে হয়তো জায়গির আছে, তারপরে হঠাৎ বলছে খেতে দিতে পারবো না। কিন্তু লাভ জানে না, উপকার কতটুকু বুঝেনি, শুনেনি।
উপকার যে কি আছে একটা মাদ্রাসার তালিব ইলম বা ছাত্রকে খাওয়ালে উপকার কতটুকু এটা যদি জানা থাকতো, তাহলে আমার মন বলছে যে নিজে খেতে না পেলেও দুটো করে তালিব ইলম খাওয়াতো। আপনার বাড়িতে আপনার সাধু আসবে তো আপনার কুটুম, ভাইরা আসবে তো কুটুম, শাশুড়ি আসবে তো মেহমান বা কুটুম, ওইটা আপনার ব্যক্তিগত মেহমান। কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম যারা আপনার বাড়ি যাবে, এরা ভাইরা বেটা হিসাবে কুটুম যাবে না, শ্বশুর বাড়ির লোক বলে কুটুম যাবে না, এরা হচ্ছে আপনার বাড়িতে মেহমানের রসুল, নবীর পক্ষ থেকে মেহমান। এটা যারা ভাগ্য ভালো, যাদের নসিব ভালো, তাকদীর ভালো, তারাই তালিবুল ইলমদেরকে খাওয়াবার সুযোগ পাবে। যাদের যত ভালো হবে সে তত তালিবুল ইলমদেরকে খাওয়াবার একটা রাস্তা পাবে। এটাকে চাপ ভাবিয়েন না, বোঝা ভাবিয়েন না। বিখ্যাত পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খেতে বসতেন না, মেহমান ছাড়া খেতে বসতেন না। তো যেটা বলছিলাম শুনেন, হাসরের প্রান্তরে বাগামাল আলিমে দ্বীন, হাফিজে কোরআন, কারিউল কোরআন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আমার কাছে এসো, কাছে এসো, কাছে এসো। হাফিজে কোরআন, কারিউল কোরআন এরা তখন আল্লাহর নিকটে উপস্থিত হবে। আল্লাহ রাব্বে কায়নাত বলবেন দুনিয়াতে যেমন তোমরা কোরআন পড়তে সেইভাবেই এখানেও কোরআন পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন পড়ো, আল্লাহ বলবেন আল্লাহ পড়ো। যারাই কারিউল কোরআন, হাফিজুল কোরআন, তাদেরকে আল্লাহ কোরআন তিলাওয়াত করতে বলবে হাসরের প্রান্তরে। তারা কিন্তু সরাসরি পড়তে লাগবে না, জিজ্ঞাসা করবে আল্লাহ দুনিয়াতে কোরআন পেয়ে পড়েছি তো নেকি পেয়েছি, কাউরির বাড়িতে কোরআন খানি করতে গিয়ে কোরআন পড়েছি তো খেতে পেয়েছি, কেউ হয়তো নজরানা স্বরূপ 50টি টাকা দিয়েছে, কেউ হয়তো পাঞ্জাবি তৈরি করার জন্য একটা কাপড় দিয়েছে, কেউ হয়তো ব্যবহার করার জন্য একটা লুঙ্গি দিয়েছে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রহমান, ইয়া রহিম, আপনি যে আমাদেরকে কোরআন পড়তে বললেন পড়ব, কিন্তু কোরআন পড়ার বিনিময়ে আমরা কি পাবো? ওই জায়গায় প্রশ্ন হবে কি পাবো? আল্লাহ তখন বলবেন শোনো, দুনিয়াতে কোরআন পড়েছো, জায়গির বাড়িতে খেতে পেয়েছো, দুনিয়াতে কোরআন পড়েছো, কাউরির কাছ থেকে নজরানা পেয়েছো, দুনিয়াতে কোরআন পড়েছো, কাউরির কাছ থেকে লুঙ্গি পেয়েছো, দুনিয়াতে কোরআন পেয়েছো, কাউরির কাছ থেকে পয়সা পেয়েছো। আমি তোমাদেরকে লুঙ্গি দিব না, পয়সা দেব না, জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাও, জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাও, আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের ভিতরে হাঁটো, জান্নাতের ভিতরে ছুটো, জান্নাতের ভিতরে দৌড়ো। কোরআন পড়তে পড়তে জান্নাতের ভিতরে যতটা জায়গা তুমি অতিক্রম করতে পারবে, যতটা জায়গা তুমি বেষ্টন করতে পারবে, আমি আল্লাহ ওই গোটা জান্নাত তোমার নামে উইল করে দেব, গোটা জান্নাতটাই তোমার নামে রেজিস্ট্রি করে দেব। এটা কার ফজিলত? মাস্টারের নয়। এটা কার ফজিলত? ডাক্তারের নয়। এটা ফজিলত হচ্ছে তালেবুল ইলমদের, ফজিলত হচ্ছে আলিমে দ্বীনদের, হাফিজে কোরআন যারা তাদের, কারিউল কোরআন যারা তাদের, পরহেজগার নেককার আলিম যারা তাদের। আর একটা জিনিস শুনুন, আপনি আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন ইংলিশ মিডিয়ামে, তো মারুতিতে নিয়ে যায়, ট্যাক্সিতে নিয়ে যায়, মোটরসাইকেলে নিয়ে যায়, স্কুল ভ্যানে নিয়ে যায়, স্কুল বাসে নিয়ে যায়। মাদ্রাসার পড়া ছেলেরা হয়তো বাড়ি থেকে পায়ে হেঁটে আসে, পায়ে হেঁটেই চলে আসে।
সেই পায়ে হেঁটে এলেও তাদের ফজিলত লেখা আছে যে যখন তারা রাস্তায় চলে তো আল্লাহর ফেরেশতারা নিজের পর তাদের পায়ের তলায় বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? যাই বাবাজিরা, এই মাদ্রাসা আপনাদের জন্য একটা গৌরব, আপনাদের জন্য একটা বিরাট অহংকারের জিনিস, গৌরবের জিনিস। নবী পাক বলেছেন একজন পরহেজগার বা আমাল আলিম যদি কোনো কবরস্থান বা কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায় যদি 40 দিন পর্যন্ত সেই কবরস্থানে আযাব বন্ধ হয়ে যায়। আপনারাই বলুন, একজন পরহেজগার আলিম যদি কবরে হেঁটে যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হতে পারে, তাহলে যেই গ্রামে সরাসরি মাদ্রাসা তৈরি হয়েছে ইনশাআল্লাহুল আজিজ এই মাদ্রাসার ওসিলাতেই সেই গ্রামের লোক পরিত্রাণ পেয়ে যাবে। তালেবুল ইলমদেরকে যখন আল্লাহ বলবে ইযহাবু ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের দিকে যাও, তো তালেবুল ইলমরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ যাব না, আল্লাহ যাব না। কেন? তো যে যাদের বাড়িতে খেয়ে আমি মৌলবি পাস করেছি, যাদের দেওয়া পয়সাতে মাদ্রাসা তৈরি হয়েছে, যারা আমাদের সেবা যত্ন করেছে, তাদেরকে ছেড়ে আমি কোন সেন্সে জান্নাতে যাব? আল্লাহ তুমি ওদেরকেও আমার সঙ্গী বানিয়ে দাও। নবী পাক বলেন সেই দিন এই তালেবুল ইলমদের দুয়াতে তার জায়গির বাড়ির লোককে, মাদ্রাসার মেম্বার সদস্য যারা তালেবুল ইলমকে ভালোবাসবে তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে তাদের সঙ্গের সাফি করে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। এখন যদি তালেবুল ইলমকে আপনি দেখতে না পারেন, মৌলভী সাহেবকে যদি গালি দেন, মাওলানাদের যদি সমালোচনা করেন, তাহলে যে উপকারগুলোর কথা বললাম সেই উপকারগুলা কি পাওয়া যাবে বা না? উপকারগুলা পেতে হলে তালেবুল ইলমকে ভালোবাসতে হবে, আলেম ওলামাকে ভালোবাসতে হবে, ওলামায়ে কেরামদের শ্রদ্ধা করতে হবে। যাই হোক, আর লম্বা কথা বলছি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। বক্তব্য শেষ করে দিচ্ছি। শেষ বেলায় একটি হাদিস শোনাচ্ছি, সবাই মিলে ভক্তি ভরে নবীর উপরে একবার জোরে সোরে দরুদ শরীফ পড়ো না। আল্লাহ